আবারও মাদ্রাসা যে এমপিভুক্তির আবেদনের সময়সীমা বলা হয়েছিল সেটি আবারও পিছালো। এখানে অনুদানবিহীন আর অনুদানভুক্ত যে এমপিভুক্ত করার জন্য অনলাইন আবেদনপত্র, এটি নিয়ে বিস্তারিত কী বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমাদের এই চ্যানেলটিতে ইবতেদায়ী মাদ্রাসার এবং সকল মাদ্রাসার সকল আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন। এই রিপোর্টটি 3 জুলাই 2025-এ প্রকাশিত হয়েছে, আজকেই প্রকাশিত হয়েছে। দেখি এখন বিস্তারিত। দেখতে পাচ্ছি বলা হয়েছে কারিগরি ত্রুটির জন্য স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় এমপিভুক্তির অনলাইন আবেদনের তারিখ পিছানো হয়েছে। এখানে কারিগরি ত্রুটির কথা বলা হয়েছে। আর নতুন সূচি অনুযায়ী জুলাইয়ের 8 থেকে 15 জুলাই পর্যন্ত এই আবেদন করা যাবে। এর আগে আবেদনের এই তারিখ ছিল 3 থেকে 10 জুলাই পর্যন্ত। এখন হচ্ছে 8 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত এখানে আবেদন করার সময়সীমা বলা হয়েছে। বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক নোটিশে তথ্য জানানো হয়েছে। নোটিশে বলা হয়েছে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিভুক্তি করার লক্ষ্যে গত 26 জুন গণবিজ্ঞপ্তির আলোকে জুলাইয়ের 3 থেকে 10 জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা করা হয়েছিল, কিন্তু কারিগরি ত্রুটিজনিত কারণে আগামী 8 থেকে 15 জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। এখানে যারা আপনারা আবেদন করবেন, এখানে শিক্ষা মন্ত্রণালয়ের যে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে আছে, ওয়েবসাইট অথবা শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইটও রয়েছে, আবার বাংলাদেশ শিক্ষা তত্ত্ব পরিসংখ্যান বোর্ডও, এখানে এই ওয়েবসাইটগুলোকে প্রবেশ করে আপনারা ইবতেদায়ী এমপি অ্যাপ্লিকেশন নামে একটি শিরোনাম রয়েছে, ওই শিরোনামে আপনার প্রদর্শিত লিঙ্কের মাধ্যমে আবেদন করা যাবে। এই লিঙ্কে প্রবেশ করে আর অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর এমপিভুক্তির আবেদন সরাসরি ইমেইল বা পত্রের মাধ্যমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ অথবা এর অধীনস্থ কোনো দপ্তরে গ্রহণ করা হবে না, শুধুমাত্র অনলাইনেই গ্রহণযোগ্য। তারপরে বলা হয়েছে বিশেষভাবে উল্লেখ্য, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিভুক্তিকরণের সব কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। এ পদ্ধতিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা 2025 অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রস্তুত করা হবে। এখানে সকল কিছু ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ অনলাইনে আবেদন করার মাধ্যমে হয়ে যাবে। এই হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসার যে এমপিভুক্ত আবেদনের সময়সীমা পিছানো হয়েছে সেটি সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।